আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াস-সাবিকুনা আস-সাবিকুনা উলাইকাল মুকাররাবুনা ফি জান্নাতিন নাঈম সুল্লাতুম মিনাল আউয়ালিনা ওয়া কালিলুম মিনাল আখিরিন আলা সুরুরিম মাওদুনাতিন মুত্তাকিইনা আলাইহা মুতাকাবিলিন। মুহাব্বতের সাথে পড়েন আল্লাহু আকবার। এই জান্নাতুন নাঈমে কে বা কারা যাবে? গভীর মনোযোগ দিয়ে শুনুন যুবক ভাইয়েরা, আমার বৃদ্ধ বাবাজি, এই জান্নাতুন নাঈমে কে বা কারা যাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইসলামের হুকুম আহকাম গুলো মানতে গিয়ে প্রত্যেকটা ওই সমস্ত বান্দা বান্দি যারা নিজেদেরকে আগে বাড়াইয়া দিত, মসজিদে আসার সময় সবার আগে, মাহফিলে যাওয়ার সময় সবার আগে, দান খায়রাত করার সময়ও সবার আগে, এই রকম ভাবে ইসলামের প্রত্যেকটা হুকুম আহকাম মানতে গিয়ে যারা নিজেদেরকে অগ্রে বাড়িয়ে দেওয়ার চেষ্টা করত, ওই সমস্ত অগ্রে বাড়ানোওয়ালা লোকদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন 2 নম্বর জান্নাত, জান্নাতুল ফিরদাউসের ব্যবস্থা, জান্নাতুন নাঈমের ব্যবস্থা করে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। জান্নাতুন নাঈম আরো চমৎকার কথা আছে এটার ভিতরে। আলা সুরুরিম মাওদুনা মুত্তাকিইনা আলাইহা মুতাকাবিলিন। এই জান্নাতুন নাঈমের ভিতরে যে বা যারা যাবে, ওই জান্নাতুন নাঈমের ভিতরে বিশাল বড় বড় স্বর্ণমণ্ডিত স্বর্ণগচ্ছিত সুন্দর সুন্দর সিংহাসন থাকবে, একটা আরেকটার পরস্পর মুখোমুখি হয়ে থাকবে। আর ওইখানে স্বামী স্ত্রী এইরকম ভাবে পরস্পর বসে থাকবে, সম্মুখ মানে স্ত্রী আর এইদিকে স্বামী, আর তারা পরস্পর মধুর গল্প করতে থাকবে। এমন ভাবে গল্প করবে যে মনে হবে যে সবে মাত্র তাদের বিবাহ হয়েছে। সুবহানাল্লাহ। এমন ভাবে আলা মুতাকাবিলিন, পরস্পর হেলান দিয়ে একজন আরেকজনের সাথে সুন্দরভাবে কথা বলতে থাকবে। আর ইয়াতুফু আলাইহিম গিলদানুম মুখাল্লাদুন, ওই স্বামী স্ত্রীর চতুর্দিকে অনেক শত শত হাজার হাজার সেবিকা ঘোরাফেরা করবে, বালক বালিকারা ঘোরাফেরা করবে এবং বলবে, ম্যাডাম স্যার কফি খাবেন কি, ঢেলে দেই? বলবে, তখন বলবে যে না 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 না, আমি এখন কফি খাবো না, আমার এখন মনে চাচ্ছে পাখির গোশত খাবো। যখন এই নিয়তটা করবে, ওই সমস্ত সেবিকারা সঙ্গে সঙ্গে ওই ব্যক্তির জন্য তরু তাজা পাখিকে ভুনা করে এরপরে তাদের সামনে নিয়ে আসবে। বলেন সুবহানাল্লাহ। ইচ্ছা মতো খাও। এটা কোন জান্নাতের ভিতরে? আরো জোরে বলেন। হ্যাঁ, তার মানে এই জান্নাতুন নাঈম হলো তাদের জন্য যারা ইসলামের হুকুম আহকাম মানতে গিয়ে সবার পিছনে থাকে। আরো জোরে বলেন, সবার পিছনে থাকে না, সবার সামনে থাকে। মাশাআল্লাহ। এখন তো আন্দোলন হলে, নাস্তিক্যবাদ যখন ইসলামের বিরুদ্ধে কথা বলে, তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য এখন আবার আপনার আমার হালত হলো সবার পিছনে। যদি অবস্থা কাইল হয়ে যায়, লন্ডনের টিকিট কোথায়, লন্ডন চলে যাব, ঠিক কিনা বলেন? কিন্তু জান্নাতুন নাঈমে যাইতে হলে সবার পিছনে থাকা যাবে না, বরং সবার সামনে থাকতে হবে। কথা কার? আরো জোরে বলেন, কথা কার? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন 3 নম্বর জান্নাত দারুস সালাম। 3 নম্বর জান্নাতের নাম কি? আরো জোরে বলেন, দারুস সালাম, শান্তির ঘর। এই দারুস সালামে কে বা কারা যাবে? কোন আমল করলে পড়ে আল্লাহ তাআলা এই দারুস সালামের বাসিন্দা বানিয়ে দিবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া হাদা সিরাতু রাব্বিকা মুস্তাকিমা قد فصلنا الآيات لقوم يذكرون لهم دار السلام عند ربهم وهو وليهم بما كانوا يعملون. পড়েন আল্লাহু আকবার।
এই দারুস সালামে কারা যাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া হাযা সিরাতু রাব্বিকা মুস্তাকিমা। দুনিয়ার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার ওই সমস্ত বান্দাবান্দিগণ, আমার ওই সমস্ত বান্দাবান্দিগণ যারা দুনিয়ার জমিনে সব সময় সিরাতুল মুস্তাকিমের উপর অটল ছিল, সব সময় সিরাতুল মুস্তাকিমের উপর অবিচল ছিল, ওই সমস্ত বান্দাবান্দীদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন 3 নম্বর জান্নাত সেই দারুস সালামের ব্যবস্থা করে দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। সব সময় সিরাতুল মুস্তাকিমের উপর অবিচল থাকা। ঈমান এনেছি, ঈমান আনার কারণে মানুষ আমাকে জঙ্গি বলে, 5 ওয়াক্ত নামাজ পড়ি, মানুষ আমাকে এই জন্য জঙ্গি বলে। আমি দাওয়াত ও তাবলীগের মেহনত করি, মানুষ আমাকে পাগল বলে, মানুষ আমাকে হেয় প্রতিপন্ন করে, মানুষ আমার সাথে খারাপ ব্যবহার করে। এরপরেও আমি সিরাতুল মুস্তাকিমের উপর অটল ছিলাম, ঈমানের উপর অবিচল ছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা তোর কোনো চিন্তার কারণ নাই, তোর কোনো চিন্তার কারণ নাই। মানুষ তোকে বিভিন্নভাবে হাই প্রতিপন্ন করার পরেও তুই যেহেতু সিরাতুল মুস্তাকিমের উপর ছিলি, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোকে 3 নম্বর জান্নাত সেই দারুস সালামের ব্যবস্থা করে দিলাম। দারুস সালাম কোন জান্নাত? দারুস সালাম। কয়টা গেল? আরো জোরে বলেন কয়টা গেল? এরপরে 4 নম্বর হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন দারুল খুলদ। 4 নম্বর জান্নাতের নাম কি? আরো জোরে বলেন দারুল খুলদ। এই দারুল খুলদে কে বা কারা যাবে? আহা, কত সুন্দর কথা! আল্লাহু আকবার। কত সুন্দর কথা আল্লাহ তাআলা বলতেছেন। এই দারুল খুলদে কে বা কারা যাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল আযালিকা খায়রুন আম জান্নাতুল খুলদিল্লাতী উইদাল মুত্তাকুন কানাত লাহুম জাযাআন ওয়া মাসীরা। পড়েন আল্লাহু আকবার। এই জান্নাতুল খুলদ বা দারুল খুলদে কে বা কারা যাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার আমার ওই সমস্ত বান্দা বান্দিগণ যারা দুনিয়ার জমিনে তাকওয়া অবলম্বন করেছিল, যারা মুত্তাকি হয়েছিল, ওই সমস্ত মুত্তাকিদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন 4 নম্বর জান্নাত সেই দারুল খুলদের ব্যবস্থা করে দিলাম। এখন প্রশ্ন হলো মুত্তাকি কাদেরকে বলা হয়? একজন মানুষ নামাজ পড়ে, শুধু নামাজ পড়লেই সে মুত্তাকি হতে পারে না, রোজা রাখলেই সে মুত্তাকি হতে পারে না, যাকাত দিলেই সে মুত্তাকি হতে পারে না, সাদাকা করলেই সে মুত্তাকি হতে পারে না। তাহলে মুত্তাকি কাকে বলা হয় ভালো করে জানার দরকার আছে না নাই? আরো জোরে বলেন। এক কথাই উত্তর, আল্লাহ তাআলা যে সমস্ত বিষয়গুলোকে করতে বলেছেন সেইগুলোকে করা এবং যেইগুলো থেকে বিরত থাকতে বলেছেন ওইগুলো থেকে বিরত থাকার নামেই হচ্ছে কি? মুত্তাকি। আরো জোরে বলেন মুত্তাকি। চুরি করতে নিষেধ করেছেন, এরপরে জিনা করতে কি করেছেন? নিষেধ করেছেন। মিথ্যা কথা বলতে, ডাকাতি করতে, গীবত করতে, জিনা করতে, এরপরে অন্যের হক নষ্ট করতে নিষেধ করেছেন। তাহলে আমি নামাজও পড়ি, আবার মিথ্যা কথাও বলি, আবার চুরিও করি, তাহলে আমি কি মুত্তাকি? আরো জোরে বলেন। আমি নামাজ পড়ি, আবার রাস্তা দিয়ে মেয়েদের সাথে আমার খারাপ সম্পর্ক, আমি কি মুত্তাকি? এই জন্য আল্লাহ তাআলা বলেন মুত্তাকি হলো তারা আল্লাহ তাআলা যেগুলাকে করতে বলেছেন সেইগুলাকে করা এবং যেগুলো থেকে বিরত থাকতে বলেছেন সেইগুলো থেকে বিরত থাকার নামেই কি চিল্লায় বলেন মুত্তাকি। কি বলা হয়? মুত্তাকি। এই মুত্তাকি যারা অবলম্বন করবে, তাকওয়া অবলম্বন করবে, এদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কত নম্বর জান্নাত? আরো জোরে বলেন দারুল খুলদ। এরপরে 5 নম্বর, এরপরে কি? 5 নম্বর জান্নাতের নাম হলো জান্নাতে আলিয়া। জান্নাতে কি? আলিয়া। এই জান্নাতে আলিয়াতে কে বা কারা যাবে? অত্যন্ত গুরুত্বপূর্ণ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াজুহু ইয়াওমাইযিন নাঈমা লিসাইহা রাদিয়া ফি
জান্নাতিন আলিয়াতিন লা তাসমাউ ফিহা লাগিয়া। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুফাসসিরিনে কেরাম বলেন, যে সমস্ত মানুষেরা আল্লাহর রাস্তায় আল্লাহ প্রদত্ত সম্পত্তি থেকে, আল্লাহ প্রদত্ত সম্পদ থেকে মসজিদের হক আদায় করেছে, মাদ্রাসার হক আদায় করেছে, পিতামাতার হক আদায় করেছে, গরিবদের হক আদায় করেছে, মিসকিনদের হক আদায় করেছে, এতিমদের হক আদায় করেছে, ওই সমস্ত হক আদায় করনেওয়ালা লোকদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন 1 নম্বর নয়, 2 নম্বর নয়, 3 নম্বর নয়, 4 নম্বর নয়, বরং 5 নম্বর জান্নাত, জান্নাতুন আলিয়ার ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য করে দিয়েছেন। চিল্লায়া এখন সুবহানাল্লাহ। আল্লাহ প্রদত্ত সম্পত্তি থেকে আমার পিতামাতার হক আছে না নাই? আরো জোরে বলেন। আমি সন্তান থাকি ঢাকায়, 40,000 টাকা বেতনের চাকরি করি, আমার পিতামাতা সেখানে ভিক্ষা করে। আমার মতো নির্লজ্জ, আমার মতো বেহায়া আর কেউ হতে পারে না। চিল্লায়া এখন ঠিক কিনা? কারণ আমি সন্তান শিল্পপতি, আমার পিতামাতা রাস্তাঘাটে ভিক্ষা করে। তাদেরকে সহায় সম্পত্তি না দেওয়ার কারণে তাদের চরিত্র দিন দিন নষ্ট হচ্ছে। আমার এই সম্পত্তি দিয়ে কোনো লাভ হবে? আমার কোটি কোটি টাকার সম্পত্তি আছে, আমি যদি মসজিদ মাদ্রাসার হক আদায় না করি, গরিব মিসকিনদের হক আদায় না করি, পাড়া প্রতিবেশীদের হক আদায় না করি, এই সম্পত্তি দিয়ে আপনার আমার কোনো লাভ আছে? আবার যদি ওই সম্পত্তি থেকে আমি যদি হক আদায় করি, তাহলে মুফাসসিরিনে কেরাম বলেন, ওই ব্যক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন 5 নম্বর জান্নাত, সেই জান্নাতে আলিয়ার ব্যবস্থা করে দিয়েছেন। কয়টা গেল? আরো জোরে বলেন কয়টা? 6 নম্বর হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন জান্নাতুল আদন। কি নাম? অনেকে আবার বলে জান্নাতে আদন। আদন না, জান্নাতুল আদন। আইন দাল জবর আদ, নুন দুই জের নিন, জান্নাতুল আদন। এই জান্নাতুল আদনে কারা যাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তু'মিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া ইউদখিলকুম জান্নাতি আদনিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা যালিকাল ফাওজুল আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই জান্নাতে আদনের ভিতরে কারা যাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার জীবনে, দুনিয়ার জমিনে আমার ওই সমস্ত বান্দা বান্দিগণ যারা স্বয়ং আমি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে তিজারত করেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে ব্যবসা করেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে যারা শেয়ারে ব্যবসা করেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন এদের জন্য 6 নম্বর জান্নাত, সেই জান্নাতুল আদনের ব্যবস্থা করে দিয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার সাথে শেয়ারের ব্যবসা কি? তু'মিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। নিজের জান দিয়ে, নিজের মাল নিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করা, আল্লাহর রাস্তায় নিজের জান মাল ব্যয় করার নামেই হচ্ছে কি? আল্লাহ তাআলার সাথে শেয়ারে ব্যবসা করা। এখন আমরা বলি জিহাদ 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 চাই, জিহাদ আছে, আমি পিছনে। ঠিক কিনা বলেন? জিহাদে সবাই চায় জিহাদ হোক, জিহাদ হোক, কিন্তু জিহাদের সামনে আমি হইলাম পিছনে। কাজ হবে? এই জন্য বলছে নিজের জান নিয়ে, নিজের মাল নিয়ে
আল্লাহর রাস্তায় জিহাদ করা, ওই সমস্ত জিহাদকারীদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন 6 নম্বর জান্নাত, সেই জান্নাতুল আদনের ব্যবস্থা করে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। এরপরে হলো 7 নম্বর, 6 না 7 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বলেন দারুল করার। 7 নম্বর নাম কি? আরো জোরে বলেন। দারুল করার। দারুল করারে কে বা কারা যাবে? কত সুন্দর কথা, সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ তাআলা বলেন ইয়া কওমি ইন্নামা হাযিহিল হায়াতুদ দুনিয়া মাতাউ ওয়া ইন্নাল আখিরাতা হিয়া দারুল করার। পড়েন আল্লাহু আকবার। এই দারুল করারে কে বা কারা যাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই দুনিয়ার জমিনে যে সমস্ত আমার বান্দা বান্দিরা দুনিয়ার ভোগ বিলাসিতাকে ছেড়ে দিয়েছিল, দুনিয়ার আরাম আয়েশকে ছেড়ে দিয়েছিল, দুনিয়ার নাজ নিয়ামতকে ছেড়ে দিয়ে একমাত্র নবীজির সুন্নতের, নবীজির আদর্শে আদর্শান্বিত হয়ে জীবন যাপন করেছে, নবীজির মুস্তাহাবগুলো মেনেছে, নবীজির ওয়াজিবাতগুলো মেনেছে, নবীজির সুন্নতগুলো মেনেছে, নবীজির নফলগুলো মেনেছে, এরপরে সাহাবায়ে কেরামের মানদণ্ডে ঈমান এনেছে, ওই সমস্ত সাদিকি জীবন যাপন করনেওয়ালা লোকদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন 7 নম্বর জান্নাত, সেই দারুল করারের ব্যবস্থা করে দিয়েছি। জোরে গান সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। যুবক এরপরেও বুঝলা না, বুঝলা শুধু দুনিয়ার বন্ধু বান্ধব বুঝলা, বুঝলা টাকা পয়সার মায়া বুঝলা, দুনিয়ার ভালোবাসা বুঝলা। আল্লাহ তাআলা এত সুন্দর করে মহাগ্রন্থ আল কোরআনের ভিতরে এমন কি বিষয় আছে যেটা নাই? কয়টা গেল? 8 নম্বর শেষ করে দিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 8 নম্বর জান্নাতের নাম কি এবং কে বা কারা যাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন 8 নম্বর জান্নাতের নাম হলো জান্নাতুল মাওয়া। জান্নাতের নাম কি? জান্নাতুল মাওয়া। এই জান্নাতুল মাওয়াতে কে বা কারা যাবে? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। জোরে পড়েন আল্লাহু আকবার। এই জান্নাতুল মাওয়াতে কারা যাবে? আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার ভাবে বলেন ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি, আমার ওই সমস্ত বান্দা বান্দিগণ যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে নিজেদেরকে গুনাহ থেকে বিরত রেখেছে, আমি আমার রুমের ভিতরে আমার বাবা নাই, আমার মা নাই, আমার ভাই নাই, আমার আত্মীয় স্বজন নাই, আমার ছেলে নাই, আমার মেয়ে নাই, আমার বোন নাই, আমার কেউ নাই, আমি আমার রুমের ভিতরে আমি চাইলে আমি এই মোবাইল দিয়ে আমি গুনাহ করতে পারি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে ওই রাত্রে আমি গুনাহ করি নাই। আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম, প্রতিমধ্যে সুন্দরী নারী ছিল, প্রতিমধ্যে গুনাহের বস্তু ছিল, আমি চাইলে গুনাহ করতে পারতাম, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে আমি গুনাহ করি নাই। আমি অফিস আদালতের ভিতরে কোটি 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 টাকার মালিক আমি ছিলাম, বা কোটি কোটি টাকার হিসাব রক্ষক আমি ছিলাম, আমি চাইলে সেখান থেকে কোটি কোটি টাকা আত্মসাৎ করতে পারতাম। আমি মেম্বার ছিলাম, আমি মেম্বার ছিলাম, আমি চেয়ারম্যান ছিলাম, আমি এমপি ছিলাম, আমি মন্ত্রী ছিলাম, আমি প্রধানমন্ত্রী ছিলাম, আমি ইমাম ছিলাম, আমি খতিব ছিলাম, আমি হাদিস সাহেব ছিলাম, চাইলে আমি কোটি 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 টাকার মালিক হইতে পারতাম, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে আমি 1 টাকাও নিজে কামাই করি নাই, 1 টাকাও আত্মসাৎ করি নাই। আমি এই যে আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে নিজেকে বিরত রেখেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা তুই এই যে মুজাহাদা করলি, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোকে 8 নম্বর জান্নাত, সেই জান্নাতুল মাওয়ার বাসিন্দা বানিয়ে দিব। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন। কত সুন্দর কথা যুবক ভাই। এই জন্য এই জান্নাতে আপনার আমার যাওয়ার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, যাওয়ার দরকার আছে না নাই? এই জন্য হে যুবক, আজকে আসো কালকে নাও থাকতে পারো। আপনার মতো কত হাজার হাজার যুবক, আপনি ঢাকা মেডিকেল কলেজে যান,
বিভিন্ন বড় বড় হাসপাতালে যান, তরতাজা যুবকগুলা টাটকা চলে যাচ্ছে, কোনো কারণ নাই, এমনিই চলে যাচ্ছে। যুবক, হালকা একটু মেহনত করবেন, হালকা একটু আমল করবেন। আল্লাহ তাআলা বলেন, আমার বান্দা বেশি ইবাদত করেছে নাকি কম করেছে সেটা দেখার বিষয় নয়। আমার বান্দা যেহেতু আমাকে পাওয়ার জন্য শীতের দিনে অজুকে কষ্টের পরে কষ্ট মনে না করে অজু করে মসজিদে এসে ফজরের নামাজ আদায় করেছে, যা বান্দা আমি তোকে 1 নম্বর জান্নাত, সেই জান্নাতুল ফেরদাউসের বাসিন্দা বানিয়ে দেব। আল্লাহ তাআলা বলবে যে আমার এই বান্দা বান্দিরা যেহেতু আমাকে পাওয়ার জন্য সে ব্যবসা করত, চাকরি বাকরি করত, ব্যবসার পরোয়া করে নাই, চাকরির পরোয়া করে নাই, আগে আমার 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, আল্লাহ তাআলার হুকুম আহকাম মানতে হবে। আমি আল্লাহ তাআলার হুকুম মানলাম, চাকরি থাকলে থাক, চাকরি গেলে যাক, কোনো সমস্যা নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম পালন করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তুই যে এই মুজাহাদা করলি, তুই যে এই মেহনত করলি, বান্দা তুই আমার একদম প্রিয় কলিজার মানুষ হয়ে গেলি। এই জন্য যুবক, হালকা একটু চেষ্টা করলেই হয়, হালকা একটু চেষ্টা করলেই হয়। তবে সর্বোপরি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আমরা যে জান্নাতে যাব, কয় নম্বর জান্নাতে যাব? আরো জোরে বলেন। এই 1 নম্বরে জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যা যা করা দরকার সবগুলো করার দরকার, সবগুলো করার তৌফিক দান করুক। সকলে জোরে সরে বলে আমিন। যারা সুন্নত পড়ি নাই 4 রাকাত সুন্নত পড়ে নি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।